टॉस कर लेते हैं। हेड्स में रुकता हूं, टेल्स में रुकता है। मैं जीत गया। लेकिन चाहे मैं तुम्हें लेकिन कुछ नहीं करूं। अपने बंदूक का कारतूस यहीं छोड़ जाओ, बसंती गले को जल्दी जाओ। जाओ। अच्छा, और কি কোনো কাজ কাম নাই? সারা দিন বসে বসে টিভি দেখে। কি দেখে এত টিভিতে ও? मैं अकेले छोड़कर जाने को दिल नहीं कर रहा। রিকশাও চালাতে পারবো না। अपना ख्याल रखना। ওর জন্য আমি কি করব বলো? কিছু তো করার নেই। বাড়ি থেকে শুধু টাকা আনে আর আমরা ধ্বংস করে। একটা চাকরি বাকরি খুঁজলেও তো পারো। এই টিভি অফ করো। কি কথা বললে না? মামুন কি বিয়া কি খবর? জি ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আচ্ছা বলো। জি ভাই। ছবিটা দেখছিলে নাকি? জি ভাই দেখছি। কেমন লাগছে? জি ভাই ফাটাফাটি একটা ছবি। মিয়া অমিতাভের মুখটা দেখছো কেমনে মরে? এটা নিয়ে এইসব থুয়া তোমরা সব কি আর্ট ফিল্ম দেখে বেড়াও। তো আইসে কি কোনো কামে নাকি? আমার কাছে তো তোমরা কেউ কাম ছাড়াও না। আসলে ভাই আমি আপনার সাথে একটু মানে একটা বিষয়ে কথা বলতে আসছি। তাই? তো ভিতরে আসবে নাকি এখানে দাঁড়ায় বলবা? না ভাই এখানে ঠিক আছে। এখানে ঠিক আছে? চলো আমরা চা খাই। চা খায়া বিষয়টা নিয়ে আলাপ করি। আমার একটু তেষ্টা ভেজে চাই। আর একটু হুলিয়াটা বদলে ভাই। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি জান আমরা শুনতে পাচ্ছি। হ্যালো মিয়া। এটা কোনো ব্যাপার হলো মিয়া? তুমি নাটক করবো আমার আগে না? হ্যাঁ, কত নাদান পোলা পালের আমি স্টার বানাবো। যে হিল্লো মিলন মোশারফ করিম নামটা আমি দিলাম তো। তুমি যে কি এক কাম করো, তোমার তো নাটক করতে হইলে পয়লা থিয়েটার করতে হইবে। থিয়েটার না করলে তুমি পারবে না, বুঝছো? জি ভাই। আমি আমার এক ফ্রেন্ডরে ফোন করে দিই, তুমি আজকে সন্ধ্যায় গিয়ে ওর লগে বেলি রোডে দেখা করবে, ঠিক আছে? জি 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 ভাই। ব্যালেন্স শেষ মেয়ে, সারাদিন এর উপকার করতে করতে আর খেয়াল থাকে না, ক্রেডিট শেষ। ভাই সমস্যা না ভাই, আমারটা দিয়ে করেন, আমারটা টাকা আছে। দিবা? ভাই করেন করেন, সমস্যা নাই। আচ্ছা তো
তো তুহিনের নাম্বারটা কত? তুহিন 01819805080। এখন তুমি আবার মানি ব্যাগটাও নিয়ে বুঝছো, চায়ের দামটা তোমারই দিতে। জি ভাই। হ্যাঁ তুহিন দোস্ত, আমি সগির, আরে media.com এর সগির মিয়া। হ্যাঁ হ্যাঁ চিনছো? আচ্ছা আচ্ছা দিমু মিয়া, দিমু। শোনো, তোমার যে কারণে ফোন করাইska, ওই আমার একটা মহল্লা ছোট ভাই আর কি, আপন ভাইয়ের থেকে বেশি বুঝছো, ওর খুব অভিনয় করার ইচ্ছা, নাটক করবো, পিকচারে দেখা দাও আর কি, দেখো তুমি ওর যে হয় কিনা। আরে না পারবো মিয়া, জুয়েল পোলা আছে। হ্যাঁ কি কম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যায় যাইবো গা। ঠিক আছে, ওকে দোস্ত, ওকে বাই। যাও গা। এই যে তুমি এক কাজ করো তো, এই যে পুরবীর নাম্বারটুকু দাও তো, পুরবী। তুমি আসলে চমৎকার। 01814 তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। কি আচ্ছা, তোমাদের পরিচয় করে দিই। আমাদের একজন নতুন সদস্য আমাদের থিয়েটারে কাজ করছে, মামুন। আর এগুলি মামুন তোমার সহকর্মী। মামুন আজ থেকে আমাদের এই থিয়েটারে কাজ করবে। আজকের মতো রিহার্সাল শেষ, কালকে আবার চলে আসে সবাই সময় মতো, নাকি? একটু পানি দাও। ভাই সালাম আলাইকুম। ভাই কেমন আছেন? ওয়ালাইকুম। কে? ভাই আমি মামুন। ভাই আপনি কি ব্যস্ত? না, বলো কি ব্যাপার? না মানে ওই আপনার তেলে বিজ্ঞাপনটা দেখলাম ভাই, যা ফাটাফাটি বানাইছেন। তাই? তোমার ভালো লাগছে? জি ভাই খুব ভালো লাগছে, অনেকদিন এরকম মানে সুন্দর অ্যাড দেখি না। তাই না? ওই বানাইলাম আর কি। ভাই এর লোকেশনটা খুব জোশ ছিল ভাই। ভাই ক্যামেরা কে ছিল? পলাশ। ও খুব ভালো ভাই, খুব অসাধারণ একটা অ্যাড বানাইছেন। থ্যাঙ্কস মামুন। আর কিছু বলবা? না মানে ভাই ওই আমি তো মানে নাটক টাটকে কাজ করি ভাই, আমি আপনার বিজ্ঞাপনে কাজ করতে চাই, মানে যদি কোনো সুযোগ থাকে। আরে করবা, কোনো অসুবিধা নাই। তাহলে ভাই আমি মাঝে মাঝে ফোন দিয়ে আপনাকে বিরক্ত করব, মানে যদি আপনি কিছু মনে না করেন। না ফোনের দরকার নাই, আমার মনে থাকবে। তো ঠিক আছে মামুন, রাখি। জি ভাই থ্যাংক ইউ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সীমান্তে আজ আমি প্রহরী, সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে, আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়, এই স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে ভাই মানে ওই
আমার অফিসে আজকে খুব ইম্পর্টেন্ট একটা কাজ পড়ে গেছিল, সেজন্য একটু অফিসই করো, থিয়েটার করো তো দরকার নাই। একটা কমিটমেন্ট আছে, বুঝছো? সবকিছুর একটা কমিটমেন্ট আছে। আমরা তো চাকরি টাকরি করি নাকি? এভাবে চলে না মামুন, এভাবে চলে না। ঠিক আছে, বসো, দেখো কি করি, শুরু করো। হ্যাঁ, সীমান্তে আজ আমি প্রহরী। সীমান্তে আজ আমি প্রহরী। অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে সে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনিসিয়া থেকে স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মায়। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। এই ঘর কি ভাড়া দিছি এই তোর যাত্রা করার জন্য নাকি কি থাকার জন্য? আমরা কি ঘুম টুম পারবো না? সকালে অফিস যেতে হবে না? ঘুম পারলে কি শুরু করছে? তোমাদের কোনো বাধাই আমার ইচ্ছেকে দমিয়ে রাখতে পারবে না। কিভাবে স্টার হতে হয় তা আমার জানা আছে। ভাই সালাম আলাইকুম। ভাই কেমন আছেন? ভাই আমি মামুন বলছিলাম, আমি হচ্ছে ওই হাইএমের মামুন। ও মামুন, হ্যাঁ কি ব্যাপার? না ভাই, মানে আপনি তো এখন অনেক কাজ করছেন, আমি আসলে আপনার সাথে কাজ করতে চাই। আপনার কাজ আমার খুবই ভালো লাগে। কি অ্যাসিস্ট্যান্সি করবা? না ভাই, আমি আসলে অ্যাসিস্ট্যান্সি না, আমি অ্যাক্টিং করতে চাই। আসলে মামুন, আমি তো মডেল সিলেকশন করি না, এটা ক্লায়েন্ট করে। তারপরও একটা কাজ করো, আমার অ্যাসিস্ট্যান্টের কাছে ছবি দিয়ে যাও। হ্যাঁ জি ভাই, তাহলে রাখি ভাই, আসসালামু আলাইকুম। ওকে। আরে মামুন দোস্ত, কালকে তোমার নাটক দেখলাম, একবার হিরো হয়ে গেল। দেখছো দোস্ত, কেমন লাগছে? নাটক বেশি ভালো লাগে না, তোমারও জব্বর লাগছে। ওই করলাম আর কি। কোন নাটকে? আরে ওই যে কালকে রাতে 9টার সময় বিটিভিতে গেল না? আগে বলবেন না মামুন ভাই, তাহলে তো আমরাও দেখতে পারতাম। আসলে মানে এমন ব্যস্ততার মধ্যে ছিলাম, বুঝছো, কাউরে বলতে পারি নাই। তোমারে কিন্তু হেভি ফর্সা লাগছে। দোস্ত চা খাও? শুধু চা? তাহলে আর কি খাবো? খুব খাও। ঠান্ডার গরম কেমন হয়ে গেল না মামুন ভাই? আরে ঠান্ডার গরমে কিন্তু একটা মজা আছে, বুঝছো, খাও। হ্যাঁ ভাই, ওদেরকে চা আর কোক দেন, আমি রাতে এসে বিলটা দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেন। হ্যাঁ তোমার মনে তারা আছে? হ্যাঁ দোস্ত, আমার একটু যাইতে হবে। চলো আমি এই তুই না, চলো আমার সাথে। না ঠিক আছে, আমি যেতে পারবো। না চলো। হ্যাঁ দোস্ত, আমি রিক্সায় যাবো। হ্যাঁ না ঠিক আছে। এই রিক্সা দোস্ত, আমাকে একটু দেখো। আরে দেখুন না। কি মামুন, তুমি তো উঠে গেলা। কি যে বলেন না সেলিম ভাই। সেলিম ভাই, আমার এসএমএস পাইছিলেন? এসএমএস পাইছিলাম, কিন্তু নাটক দেখতে পাই না। রিপিট করবে না? রিপিট তো মনে করবে না। অবশ্যই রিপিট করবে। কি বলো, তোমার নাটক না? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ সেলিম ভাই। শোনো, গতকাল খুঁজছিল তোমাকে অ্যাকাউন্টস থেকে, বুঝছো? খামটা আছে মনে হয়, একটু দেখো। পাইছি, গত মাসের বেতন। ও তা মামুন, নাটক করলা, হিরো হইলা, খাওয়াবো না? কি বলেন না ভাই, আপনি খেতে যাচ্ছেন, খাওয়াবো না? কি খাবেন বলেন, আমি এখনই নিয়ে আসছি। আরে না, এমনি মজা করলাম। সেলিম ভাই, মানে আজকে বিকেলে আমার একটু কাজ ছিল, মানে একটু শপিং করতে যাব। শপিং না ডেটিং?
ধুর, শপিং করব, মানে মার জন্য একটা শাড়ি কিনতে হবে। দ্যাটস গুড, বাবা মার খেদমত করা উচিত, এটা অনেক ভালো কাজ। আর শোনো, নাটক করলা, হিরো হইলা, এখন অনেক ফ্যান হবে, প্রেম করো না কিন্তু, প্রেম করলে ক্যারিয়ার শেষ। না ভাই, প্রেম করবো কেন? মানুষের জীবনে কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা, বুঝছো? একটা কাজ হচ্ছে মনে করো চাকরি বাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, দেশ বিদেশ ঘোরা, শিল্প সাহিত্য করা, অ্যাক্টিং করা, সব মিলিয়ে একটা কাজ। আর একটা কাজ হচ্ছে প্রেম। কিন্তু দুইটা কাজ তুমি একসাথে করতে পারবে না, যে কোনো একটা তোমাকে করতে হবে, বুঝছো? জি। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ কেমন আছো তুমি? হ্যাঁ আছি তো। আরে তোমাকেই তো কাটছি এখন। তোমাকে কাটছি না, তোমার ফুটেজ কাটছি। হ্যাঁ হ্যাঁ, আরে ডিরেক্টর, কিসের ডিরেক্টর, বাদ দাও। শোনো, তোমার বিগ ক্লোজ গুলো কেটে পরপর সাজাচ্ছি। আরে ডিরেক্টর কি, ডিরেক্টরের টাইম আছে না? কিন্তু তুমি কি বললা, তোমার সুন্দর মুখগুলো দর্শকদেরকে দেখাবো বলেই তো কেটে কেটে বসাচ্ছি। তুমি সুন্দর না মানে? এই যে শোনেন, আমি আপনাকে নাটকে দেখেছি। জি বলেন। আপনার নাম্বারটা দেওয়া যাবে প্লিজ? আমার নাম্বারটা আপনি কি করবেন? আমি আপনাকে ডিস্টার্ব করবো না, আই প্রমিস। দেবেন প্লিজ? 01717 991777। থ্যাঙ্কস এ লট। পরে কথা হবে, আসি। আপনার নাম? আমি মামুন। My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always you're the one I adore. In your love I find my forever. হ্যালো 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 হ্যালো, কে বলছেন? হ্যালো মামুন, আমি শিপন। কেমন আছিস দোস্ত? কোন শিপন? মামুন, আমি শিপন, আরে বারাইন থেকে। ও শিপন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোস্ত কেমন আছিস? কিরে, তুই কি আমাকে ভুলে গেছিস নাকি রে? না আসলে সরি দোস্ত, ঘুমের মধ্যে ছিলাম তো বুঝতে পারিনি। তুই কিছু মনে করিস না, হ্যাঁ? তুই কেমন আছিস? আর থাকা, আমাদের খবর কে নেয় বন্ধু? 7 সমুদ্রের এপারে পড়ে আছি, চাইলেও বাবা মাকে দেখতে পাই না। তা খালাম্মা কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। শিপন দোস্ত, আমার না খুব একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, তুই কি আমাকে একটু পরে ফোন দিবি? সরি দোস্ত। এত দূর থেকে চাইলেই ফোন দেওয়া যায় রে? ঠিক আছে, ট্রাই করব। হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি না পাই তুই খালাম্মা খালু জান নাম্বার। হ্যাঁ 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 দেবো দেবো। এখন রাখি দোস্ত, সরি, বাই। হ্যাঁ, গুড বাই। হ্যাঁ হ্যাঁ। হ্যালো হ্যালো, কে কইতাছেন? আপনি কিছুক্ষণ আগে আমার মোবাইলে মিস কল দিয়েছিলেন। ভাইজান, এটা কোন জায়গা? এটা হাবিয়া দোজক, আর আমি আজরাত বলছি। রাখ বেটা।
ভাই মিয়া, তোমার কি হয়েছে বলো তো? কেন সেলিম ভাই? এই নাটকের নাম কি লং শট? পরপর 3টা লং শট লাগাইছো, এখানে কোনো ইনসার্ট নাই, ক্লোজ আপ নাই, কিছু নাই। ভাই এখন তো এমনি সাজালাম, পরে তো ঠিক করবো। এমনি সাজানো কি? আমি তো দেখছি তোমার কাজে কোনো কনসেন্ট্রেশন নাই। এই তাকাও, আমাকে তাকাও, তাকাও। কি হয়েছে বলো, কি হয়েছে? কই না ভাই, কিছু না তো। অবশ্যই কিছু হয়েছে, আমি তোমার চোখ দেখেই বুঝছি কিছু একটা হয়েছে। বলো, তাকাও, আমাকে তাকাও, বলো। সেলিম ভাই, ওই যে কালকে আমি শপিং করতে গেলাম না, ওখানে ওই মার্কেটে একটা মেয়ে আমার নাটক দেখে ফোন নাম্বার নিল। তারপর থেকে সে আমাকে একটা ফোনও দিল না। আরে তুই যদি আমাকে ফোনই না দিবি তাহলে আমার নাম্বারটা নেওয়া কি দরকার? হ্যাঁ তাই তো, খুব সুন্দরী না? নাহলে কি আর আমি বলি? তুমি তো একটা গবেট, তুমি বলবা না যে ওর নাম্বার থেকে তোমার নাম্বারে ফোন দিতে? নাম কি? সেটা তো জিজ্ঞেস করিনি। নামও জিজ্ঞেস করো নাই, ওর নাম্বার থেকে তোমার নাম্বারে ফোনও দেওয়া নাই, আবার নামও জিজ্ঞেস করো না, তাহলে কেমনে হবে? শোনো, যা আবার হয়ে গেছে যাক, এরকম ঘটনা আবার ঘটবে, অসুবিধা নাই, এখন ওই কাজে কনসেন্ট্রেট করো। সেলিম ভাই, আমাকে না আজকে বিকেলে একটু ছাড়তে হবে, মানে আমাকে এই ডাক্তারখানা যেতে হবে। আমার মা তো অসুস্থ, মাকে নিয়ে ডাক্তারখানা যেতে হবে। ঠিক আছে, আমি এগুলো দেখবো, তুমি এখন কাজে কনসেন্ট্রেট করো। জি জি, থ্যাংক ইউ। আরে নাজিম, কেমন আছো? আর বস বলেন না, শুটিং টুটিং নিয়ে তো একদম পুরো ঝামেলায়। আর্টিস্ট কন্টাক্ট বোঝেন তো, লোকেশন দেখা সবকিছু তো আমারই করতে হয়। হ্যাঁ আচ্ছা বস, ভাই আপনার ওই পুরোটা কই? কে মামুন? ও কি নাদান নি বস? কেন, কি হয়েছে? আরে কই না, আমার বস রাত্রে একটার সময় ফোন দিছে দিয়া, ওই যে ভাই আমার একটু কাস্টিং দেন, আমি অভিনয় করতে চাই। আরে তুই অভিনয় করবি, তুই আমারে ফোন দে, আমারে জিগা ভাই আমারে ইয়ে করেন, আমি তো সব কিছু দেখি, বুঝছেন না? আর সে বসরে ফোন দিয়া, সে বস তো আমারে সকালবেলা উঠা দিছে ইচ্ছা মতো। পুরান আসলে মানে তুমি ঠিকই বলছো, নাদান মানে এমনি ভালো, কিন্তু একটু সহজ সরল, একটু বোকা। আর তোমাদের কথা মনে নাই? তোমরা যখন নতুন আসছিলা তখন তোমরা কি ছিলা? নাদান ছিল না? এখন না চিফ অ্যাসিস্ট্যান্ট হয়েছো, সবকিছু তোমার শিডিউল মিডিউল সবকিছু দেখতে হয়, তাই না? চলো, মিউজিকের কাজ শেষ? মিউজিক বস লাইন আপ হয়ে গেছে, এখন মিউজিকে দিমু আর কি। এই প্যানেলে হবে না? হ্যাঁ, তো তুমি রিপনের কাছ থেকে, রিপন দেখো ক্যান্টিন আছে, রিপনের কাছ থেকে প্যানেলে শিডিউল নাও। ঠিক আছে বস। ওকে। আচ্ছা তোমার ব্যাপারটা কি? মানে আমি এতবার ফোন দিলাম, মানুষ তো একটা ফোন করে, তাই না? ইচ্ছা করে করিনি। কেন? কথা কি এরকম ছিল? কি কথা? কথা তো বলবোই, কিন্তু অপরিচিত মানুষের সাথে আমি কথা বলি না। আগে নিজের পরিচয় দিন, তারপর কথা বলবো। কি ব্যাপার, এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ভুলে যাওয়ার তো কথা না। আমিও তো সেটাই বলছি, সব কথা রাখতে হবে কেন? আমার কথা কি সবাই রাখে নাকি? এত হেয়ালি করছেন কেন? শুনুন, মেয়েদের এই বিশেষ গুণটা আমাকে একটু আকর্ষণ করে না। প্লিজ খোলস ছেড়ে এবার ঝেড়ে কাশুন। তোমার সাথে আমার আগে একবার কথা হয়েছিল, আমি তোমাকে একটা প্রমিস করেছিলাম, মনে আছে? প্রমিস? আচ্ছা আমি রাখছি, অনেক রাখছি, ঘুমোতে যাও। ঠিক আছে। ওকে, গুড নাইট। গুড নাইট। ওকে বাই।
কয়টা বাজে? 9:10। ও মাই গড, এত বেলা হয়ে গেছে। শিট। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর এখন থেকে প্রতিদিন সকালে আমি ফোন করে তোমার ঘুম ভাঙিয়ে দেব, ঠিক আছে? তাহলে আমি ধন্য হয়ে যাব। ধন্য হতে হবে না, তাড়াতাড়ি অফিসে যাও আর দুপুর 2টার মধ্যে লাঞ্চ শেষ করবে, নাহলে কিন্তু গ্যাসের প্রবলেম হবে। মানে আমি হাসির তো কিছু বলিনি, তাই না? লাঞ্চের সময় আমাকে মিস কল দিও। ওকে, রাখছি, বাই। বাই। কি ব্যাপার মামুন, তোমাকে নাকি ইদানিং রাস্তাঘাটে দাঁড়া থাকতে দেখা যায়, ঘটনা কি? কে বলেছেন ভাই এসব কথা? যেই বলুক সে কিন্তু ইয়ার কি মারার লোক না, বুঝছো? দেখা হয়েছে মোবাইলের সাথে? দেখা হয় নাই, তবে কথা হয়েছে। তো তুই সর্বনাশ হয়ে গেল কেন? তোমার তো দাঁড়া থাকার চাকরি শেষ। দেখা হবে কবে? আগামী রবিবার সকাল 10টায়। সেলিম ভাই, আপনি একটু এদিকটা ম্যানেজ করে নিন। এদিকে আমি ম্যানেজ করছি, এটা কিন্তু অসুবিধা নেই, কিন্তু জিএম তো তোমার উপর ব্যাপক বিলা। কি বলছে জানো? কি বলছে? বলছে মামুন রাস্তায় গিয়ে দাঁড়া থাকে, ওর চাকরিতে মন নেই, ও চাকরি ছেড়ে দিক, কোম্পানি ক্ষতি করার দরকার নেই। আপনি কি বললেন? আমি কি বলবো, আমি ম্যানেজ করলাম এদিকে। শোনো, সব কাহিনী দ্রুত শেষ করো, তোমার ভালোর জন্যই বলছি, বুঝছো? আর শোনো, ওই রাত 1টা-1:30টার সময় ডিরেক্টরদেরকে ফোন দেওয়া তোমার উচিত। তোমার পক্ষে মানা এগুলা? তুমি প্যানেলে বসো, তারা প্যানেলে আসে, ক্যান্টিনে চা খাওয়া একসাথে, যে কোনো সময় আর কি চলে বা সিরিয়াসলি ওইভাবে তো বলতে পারো। দেখা সাক্ষাৎ তো হয় তোমার সাথে, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, যারা ফোন নাম্বার পায় না, তারা যদি এরকম ডিস্টার্ব করে সেটা তো মানায়, তাই না? তোমার পক্ষে এটা করা উচিত। তাহলে মনে রেখো, কাজ করো, মাথায় রেখো জিনিসগুলা, কাজ করো। তোমাকে ভাবছিলাম। তাহলে ফোন দাওনি কেন? তোমার আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি। দ্যাটস গুড বয়। আচ্ছা, তোমার প্রিয় পারফিউম ব্র্যান্ডের একটা নাম বলো তো। আতর। জানতাম, তবুও জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, আমার পছন্দই তোমার পছন্দ। ওকে, তাহলে কাল সকাল 10টায় চারুকলার গেট, আর তুমি কিন্তু সবুজ পাঞ্জাবি পরে আসবে, ঠিক আছে? কেন? নতুবা তুমি আমাকে চিনবে না? চিনবো, তবে একটু কষ্ট হয়ে যাবে, আর এত কষ্ট করতে পারবো না। কেন, তুমি আমাকে টেলিভিশনে দেখোনি? এই শোনো শোনো, বাবা না ফোন করছে, একটু রাখো না তুমি, আমি তোমাকে রাতে ফোন দিচ্ছি, ঠিক আছে? বাই। হ্যাঁ। আচ্ছা শোনো, কালকে তোমার জন্মদিনে আমি আলাদা কিছু করতে চাই, যেটা কোনো প্রেমিকা এখন পর্যন্ত কোনো প্রেমিকের জন্য করেনি। সামথিং ডিফারেন্ট। হ্যাঁ করবে, সমস্যা কি? হ্যাঁ, কিন্তু আমি তো এখন পর্যন্ত সেরকম কিছু খুঁজেই পাচ্ছি না। যা যা সব মাথায় আসছে সব কিছু কমন, মানে আমি আলাদা কিছু করতে চাই, সেটার জন্য তুমি একটু হেল্প করো না আমাকে, প্লিজ প্লিজ প্লিজ। তুমি একটা কাজ করো, তুমি তুমি একটা ঠেলা গাড়ি ভাড়া করে তাতে চড়ে চলে এসো। মনে করো তুমি থাকলে ঠেলা গাড়িতে আর আমি থাকলাম বেয়ারিং এর গাড়িতে, বাচ্চাদের বেয়ারিং গাড়ি। ঠেলা গাড়ি চলো সামনে সামনে, আর আমি বেয়ারিং এর গাড়িতে পেছনে। একটা গান হবে, আমি গাইবো ইয়ে দোস্তি, তুমি গাইবে কব নেহি তোরেঙ্গে তোরেঙ্গে। আচ্ছা যাই হোক, আর মনে নাই তো, কেমন হবে? জাস্ট ইমাজিন দ্য সিন। কাল সকালে আমি তোমাকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি, তারপর কি করবো বলো তো? তারপর তোমাকে ধরে বানরের কাছে ঢুকিয়ে দেবো, ফাজিল কথাকার। আচ্ছা শোনো, আজকে আর কথা বলবো না, তাহলে আকর্ষণ নষ্ট হয়ে যাবে। কাল সকালে কিন্তু তুমি দেরি করবে না। ঠিক আছে, তুমি দেখো, আমি একদম দেরি করব না। আচ্ছা, আর আমি কিন্তু তোমাকে সকালে ফোন দিচ্ছি না, তুমি জাস্ট 8টায় উঠে রেডি হয়ে থাকবে, ঠিক আছে? ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। বাই। বাই।
In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. Find my forevermore, the more. Through every storm, you're my guiding light. In your eyes I see the stars align. With you I'm whole, with you I'm complete. In your love my heart finds its beat. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love I find my forevermore. In your arms I feel alive. With you I soar and thrive. A love story written in the skies. In your love my spirit flies. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love a love story in every storm. You're my guiding light. In your eyes I see the stars align. With you I'm whole, with you I'm complete. In your love my heart finds its beat. Everyone, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love my finds its beat. Every walk, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love my heart finds its beat. Love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift. আরে 9টা বেজে গেছে, অফিসে যাবে না?
সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। কি করবো বলো, প্রতিদিন সকালে তুমি ফোন দিয়ে আমার ঘুম ভাঙাতে, আজকে ফোন দাও নেই। আমি তো এদিকে রাতে তোমাকে নিয়ে এমন চমৎকার একটা স্বপ্ন দেখছিলাম, কখন যে সকাল হয়ে গেল উঠে দেখি 9টা বাজে, রাস্তায় এসে কোনো ক্যাব পাই না। তারপর একটা রিক্সা পেলাম, রিক্সার একটু পরপর চেন পড়ে, একটু পরপর চেন পড়ে, তারপর শেষমেশ কি হলো, টায়ার গেল লিক হয়ে। আমি তো ভাবলাম সব বুঝে গেল শেষ হয়ে, এতদিনে এত কথাবার্তা এত কিছু, আমি কি করবো বলো, তুমি একটা ফোন দিতে পারলে না আমাকে। আমি তো, আপনি ভুল করছেন। আমি আপনার নাটক দেখে সেদিন নাম্বারটা নিয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে আমি সেদিনই হারিয়ে ফেলেছি, আপনাকে আর ফোন করা হয়নি। আর আমি আজকে এখানে অন্য কারোর জন্য ওয়েট করছি, আপনি আসলে ভুল করেছেন। আমি কালকে মা গাড়ি নিয়ে বার হয়েছিল সার্টিফিকেট গ্যাস 1 ঘন্টা লেট হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটস ওকে বাবা, ইটস ওকে। আজকে জন্মদিন তো সব হ্যাপি বার্থডে। চলো খাই, আমরা বন্ধ যাবে গেলাম না। তাহলে আমি এতদিন কার সাথে কথা বলতাম? সরি সরি, একটু দেরি হয়ে গেল। আরে এই ড্রেসে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। 3-4 বছরে তোমার চেহারায় কিন্তু অনেক চেঞ্জ এসেছে, তুমি আগের থেকে একটু সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার কি মনে আছে আমার সেই প্রমিসের কথা? থাক, মনে করতে হবে না তোমার। আজ আমি অনার্স কমপ্লিট করেছি, আমাকে কংগ্রেস করবে না? শোনো, তোমার জন্য কিন্তু সত্যি সত্যি একটা আতর এনেছি। যেদিন আমার রেজাল্ট বের হলো সেদিন তো তোমাকে ফোন দিলাম, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পারবে না। ও মা, আমি তো অবাক হয়ে গেছি, তুমি অল্পতেই আমাকে চিনে ফেললে। অবশ্য 3-4 বছরের কথা তো, চিনতে না পারাটাই স্বাভাবিক, কিন্তু তুমি যে আমাকে মনে রেখেছো এটা ভেবে আমার অনেক ভালো লাগছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা শাড়ি পরে রেখেছি, বলবে না আমাকে কেমন দেখাচ্ছে? আজ কিন্তু আমরা অনেক মজা করবো, অনেক জায়গায় ঘুরতে যাবো, অনেক মজা করে ভালো খাবো। আচ্ছা তো সব আচ্ছা আচ্ছা, আমরা অনেক অনেক In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms I find my home.